আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে গোলকীয় ধারক। ভালো করে বুঝবে, হ্যাঁ। দেখো, কালকের পার্টটা একটু টানছি, তাহলে সুবিধা হবে। এই দুটো পার্ট একসঙ্গে আছে। গোলকীয় ধারক, ঠিক আছে। চলো, আমি কোনো কিছুই বলবো না আজকে, তোমরাই বলবে, ঠিক আছে। তোমরাই শুধু বলবে, আমি আঁকবো, জাস্ট আমি লিখবো। কারণ আমি যদি নিজে থেকে আঁকি তাহলে তুমি কিছু বুঝতেই পারবে না। চলো, প্রথমে কি আঁকবো তাহলে? আমি গোলক আঁকবো, আর গোলকের মাধ্যমে ধারক আঁকবো। তো একটা ধারক বানাতে গেলে কতগুলো লাগে? তল দুটো, তার মানে দুটো গোলক থাকতে হবে। আর দুটো গোলক যে আঁকবো কি হবে, মানে একটা এখানে একটা এখানে, নাকি একই এক কেন্দ্রীয়? ভেরি গুড। আমি কিন্তু কিছুই বলছি না, তোমরা জাস্ট বলছো, ঠিক আছে। চলো, তাহলে এটা একটা গোলক, এটা একটা গোলক, তাহলে দুটোই গোলক হচ্ছে এক কেন্দ্রীয়, আঁকলাম। তাহলে গোলকীয় ধারক আমাদের রেডি। রেডি, ফাইন। ক্লাস 1 আছে, আমি ঠিকঠাক আসছি? কালো আসছে কি? ফাইন, কালো আসছে? হ্যাঁ বলছে আবার। ঠিক আছে, ওকে, চলো ফাইন। হ্যাঁ, দেখো, মানে কালো মানে আমি যেমন আছি তেমন দেখাচ্ছে কি না? তা ঠিক আছে, চলো। তো গোলক এঁকে নিয়েছি, আর এই গোলকের মাধ্যমে যে ধারকটা বানাবো সেটাও এঁকে নিয়েছি। বলে এবার কি করব? আধান দেব। কোনটা পাতে দেব? কেউ বাইরে দিলে কি সমস্যা? ঠিক। আচ্ছা, একটা কথা বলো, যদি এইরকম একটা ধারক দেখতে হতো, আমরা কোনটাতে দিতাম? এটাতে দিতাম কি বলো, আমরা এটাতে দিতাম প্লাস কিউ দিতাম আধান, আর এটা থাকতো ভূ নিম্নস্থ, থাকতো থাকতো কি থাকতো না? কিন্তু এটাকে যদি আমি ঘুরিয়ে এদিক থেকে দেখি, তো আবার তো ঠিকই, মানে এখানে যদি আমি বলতাম যে, মানে এটাকে যদি আমি এভাবে আঁকার চেষ্টা করি, যে এটাকে দিলাম আধান মনে করো প্লাস কিউ, আর এটা করলাম ভূ নিম্নস্থ, এর দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। কেন পার্থক্য নেই? জাস্ট এটাকে এবার ঘুরিয়ে দিয়েছি। তো এবার ব্যাপার হচ্ছে, তুমি এই সাইড থেকে দেখছো তো এরকম, তুমি ওই সাইড থেকে দেখো তো এরকম দেখাবে, ওটাকে এরকমই দেখাবে আবার। তার মানে এই ছবিটা কোনো পার্থক্য নেই, তাই তো? জাস্ট খালি এদিক থেকে ওদিক দেখার পার্থক্য। ওই যে, স্যার আপনি কত লিখেছেন? আমি 6 লিখেছি। যে ওদিক থেকে দেখবে, উপর থেকে ও 9 দেখবে। ব্যাপারটা এরকমই। তো এবার বলো, চলো আমরা এক কাজ করছি, দুটো দিয়েই করে দেখছি, ঠিক আছে। তো প্রথমে তাহলে কোনটা করবো বললে? তোমরা বলছো যে স্যার এটা এটা দিচ্ছে আধান, আর এটাকে হচ্ছে ভূ নিম্নস্থ করে দিচ্ছি। এটা একবার করে দেখবো প্রথম। আর দ্বিতীয় করব কি, এখানে দেবো কিউ, আর এটা করব গ্রাউন্ডেড, তারপর দেবো কি হচ্ছে, ঠিক আছে। ওকে ফাইন। তো চলো, তাহলে তোমাদের কথা অনুযায়ী আমি কিন্তু প্রথমে কি করলাম, এটাকে করলাম আধান দিলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে প্লাস কিউ পরিমাণ আধান, এখান থেকে যুক্ত করে এই করে একটু তুলে দিলাম, এখানে এসে কানেক্ট করে দিলাম, কোনো সমস্যা নেই, ফাইন। তাহলে এসবের কোনো দরকার নেই, তোমরা বাবুরা সরো এখান থেকে, জায়গা খুব অভাব, ঠিক আছে। ওকে, এবার তোমরা বলো, তাহলে কিউ পরিমাণ আধান কোথায় যাবে? সারফেসে যাবে। কোন দিকটাতে? এই যে, তাহলে এগুলো সব প্লাস 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 আধান কিন্তু চারদিকে ছড়িয়ে পড়লো। কারো কোনো ডাউট? কোনো ডাউট নেই। তাহলে এবার এটা কি আছে? এটা আছে ভূ নিম্নস্থ, মানে গ্রাউন্ডেড আছে। তাহলে প্লাস কিউ আধানের জন্য এই পরিবাহীটার কোনটা পৃষ্ঠে আধান আবিষ্ট হবে? দুটো পৃষ্ঠেতেই হবে, কিন্তু যেটা ভেতরে, যেটা কাছাকাছি, ওটা বদ্ধ আধান, আর যেটা দূরে মুক্ত আধান, মানে মুক্ত আবিষ্ট আধান। তাহলে এখানে বলো কত হবে? মাইনাস আধানগুলো হবে। হয়ে গেল। আর বাইরে কি হবে? এগুলো প্লাস। ক্লিয়ার না? ক্লিয়ার না? কিন্তু প্লাসগুলো কি অস্তিত্ব থাকবে না থাকবে না? কেন? যেহেতু এটা গ্রাউন্ডেড আছে, এগুলো সবগুলো এলো মাটিতে, ঠিক। রেডি ছবি? ওকে, আমরা কি বের করছি? গোলকীয় ধারকের ধারকত্ব, রাইট। তাহলে আমাকে সি দরকার। সি এর ফর্মুলা কি? সি এর ফর্মুলা কিউ বাই ভি।
তাহলে উপরে কিউ হবে আর নিচে কি লিখবো বলো, নিচে ভি। ঠিক, এই যে প্লাস কিউ, তো প্লাস কিউ ঠিক আছে। ভি এর এখন আমাকে মান জানতে হবে, ভি এর আমাকে মান জানতে হবে। কার ভি এর মান জানবো? তোমরা বলবে স্যার দুটো প্লেট যে আছে তাদের মধ্যে বিভবের পার্থক্য, সেটাই ভি তাহলে, ঠিক না বেঠিক? তাহলে এইখানে স্যার এটা একটা পাত, এটা একটা পাত, দুটো পাতের মধ্যে যে গ্যাপটা আছে, আচ্ছা গ্যাপটার মান আমি ধরে নি কিছু, তো আমি ধরে নিচ্ছি যে ব্যাসার্ধগুলো কার কত আছে। তো বলো, ভেতরের যেটা বৃত্ত আছে, বৃত্ত বললে ভুল হবে, গোলক আছে, তার ব্যাসার্ধ কত? এ নাম দিচ্ছি এ, এ, আর বাইরেটা কি নাম দিচ্ছি বলো, বি। গতকাল নাম দিচ্ছিলাম এ বি, আর দিতেও হবে, ঠিক আছে, আমি এ আর বি নাম দিয়েছি, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে বলো, এই পরিবাহীটার জন্য, অবশ্যই পরিবাহী একটা, যেহেতু গোলক আছে, এই পরিবাহীটার জন্য এই পয়েন্টটাতে একটা ভোল্ট বের করব, আর একটা এই পয়েন্টে ভোল্ট বের করব, যে দুটো বিয়োগ করলে পেয়ে যাব বিভব পার্থক্য। ঠিক, তার মানে কোথাও না কোথাও স্যার এই ভি মানে হচ্ছে স্যার ভি এ মাইনাস ভিবি, কারণ এ মানে কোনটা স্যার, এইখানে দূরত্বে, আর ভিবি মানে এখান থেকে এতটা দূরত্ব, এখানে মানে কি এই একই ব্যাপার, তো সবগুলো মানে সারফেসে আছে পয়েন্ট, ঠিক আছে। এখানে বেশি এখানে কম, কেন? এই প্লাস কিউ আধান থেকে এই পয়েন্টটা খুব কাছে আছে, পয়েন্ট যত কাছে হবে তখন সেখানে তার বেশি মানটা হবে ভি এর মান, ভোল্টের মান বেশি হবে। এটা দূরে আছে তো তোমার মানটা কম হবে, কারণ এর প্রভাবটা এত দূরে খুব কমে যাবে, অনেকটাই কমে যাবে, ঠিক আছে। তাহলে বলো তোমরা আমাকে ভি এ, তাহলে এইরকম একটা গোলীয় পরিবাহীর জন্য এই পয়েন্টে কত হবে ভি এর মান? তোমরা বলছিলে স্যার ভি এর একটা ফর্মুলা আছে, ভি ছিল স্যার 1/4πε0 কিউ বাই আর, মনে পড়ছে কি পড়ছে না? কিন্তু এখানে আর তো আমি লিখবো না, আমি যেহেতু এই পয়েন্টটা বের করছি মানে কি লিখবো, আমি এ লিখবো। ঠিক, তাহলে ভি এ মানে কি লিখবো বলো, 1/4πε0 কিউ, এখানে কিউ মানে কত, বড় হাতের কিউ আছে, কিউ বাই এ। ঠিক, বিয়োগ ভিবি কত বলো, কিউ বাই বি। ঠিক, কোনো সমস্যা বুঝতে? এখান থেকে কিছু কমন যাবে কি যাবে না? কেন কিউটা কি দোষ করলো আবার? তাহলে এখানে থাকলো পরে 1/a মাইনাস 1/b। ঠিক, তাহলে এটা হলো স্যার ভি এর মান, তাহলে ভি এর জায়গায় বসাবো, কিউ তো স্যার কিউ বসাবো, তাহলে বসাচ্ছি, তাহলে উপরে স্যার কিউ আছে আর নিচে লিখবো ভি, মানে হচ্ছে কিউ বাই 4πε0 1/a মাইনাস 1/b, তাই তো? আচ্ছা আমি কিন্তু মনে করে নিচ্ছি যে এই ভিতরে যতটা জায়গা আছে সব জায়গায় কি বায়ু আছে, বায়ু, আর ভিতরে কোনো মাধ্যম এক্সট্রা অন্য কোনো মাধ্যম নেই, সেই জন্য আমরা কি নিচ্ছি, ইপসাইলন জিরো নিচ্ছি। যদি এখানে কোনো একটা মাধ্যম থাকতো, হতে পারে প্যারাফিন কাঁচ, সেক্ষেত্রে এখানে ইপসাইলন জিরো না লিখে লিখতাম ইপসাইলন লিখতাম, বুঝে নেবে এটা, ইনসান ইসারাই কাফি। তাহলে সেক্ষেত্রে তোমরা বলবে স্যার উপর নিচে কিউ কিউ কেটে যাবে, তাহলে স্যার এই 4πε0টা উপরে চলে যাবে নিশ্চয়ই, তো কত হবে তাহলে বলো, 4πε0 আর নিচে কত, 1/a মাইনাস 1/b, পেয়ে গেলাম না? আর যদি এটা শূন্য মাধ্যম না হয়ে কোনো একটা মাধ্যম ভেতরে রাখা থাকে, কাঁচ হোক বা প্যারাফিন, তা তখন সেক্ষেত্রে ইপসাইলন জিরো না লিখে কি লিখবো আমরা, কে ইপসাইলন জিরো, মানে শুধু ইপসাইলন মানেই কিন্তু কে ইপসাইলন জিরো, মানে ইপসাইলন মানেই হচ্ছে কে ইপসাইলন জিরো, তাই তো? কিন্তু বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান 1 হয় বলে ইপসাইলনটাকে আমরা ইপসাইলন জিরো লিখি, তখন দুটো সমান হয়ে যায় তাই। তাহলে এটা হলো বায়ুর জন্য, আর মাধ্যম থাকলে হয়ে যাবে 4π ইপসাইলন জিরো বাই 1/a মাইনাস 1/b। তাহলে পেয়ে গেলাম ভি এর মান, তাহলে এইটাই তাহলে ভি পেয়ে গেলাম 4π ইপসাইলন জিরো বাই 1/a মাইনাস 1/b। তো তোমরা বলবে যে স্যার এখানে এত জায়গা ফাঁকা কেন আছে? এই ফাঁকা রাখার উদ্দেশ্য হচ্ছে এর ব্যাপারে যতগুলো কথা মুখে বলছি তোমরা খাতায় লিখবে। কি লিখবে? মনে করি এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক পরিবাহী ভেতরে আছে এবং বি ব্যাসার্ধ বিশিষ্ট অপর একটি গোলক
সেই পরিবাহীকে ঘিরে বাইরে অবস্থান করছে। এবং কি করা হলো, তোমরা বলবে যে ভেতরের গোলককে কিউ আধানের সাথে কিউ আধান দেওয়া হলো। এর ফলে এই পরিবাহীর পৃষ্ঠতলে কিউ পরিমাণ আধান চারদিকে ছড়িয়ে পড়লো সমানভাবে, এবং সমপরিমাণ কিউ নেগেটিভ আধান এই বাইরের পরিবাহীর ভেতরের পৃষ্ঠে আবিষ্ট হলো, যারা হচ্ছে বদ্ধ আধান। এবং সেই বাইরের মুক্ত আধানগুলো এই বাইরের পরিবাহী ভূনিম্নস্থ হওয়ায় সমস্ত আধানগুলো গ্রাউন্ডেড হয়ে গেল বা আর্থিং হয়ে গেল, যার ফলে এই পৃষ্ঠের বাইরে কোনো রকম আধানের অস্তিত্ব আর নেই। এই সমস্ত কথাগুলো তোমাদের লিখতে হবে। কিভাবে লিখবে? বাংলা ভাষায়। ঠিক আছে? হ্যাঁ, তাই বলে এটা একদমই নয় যে স্যার বইয়ের একদম স্যার প্রত্যেকটা কথা কি হুবহু লিখতে হবে, মোটেও নয়। যদি লিখতেই হয় ভাষাটা বুঝে নিজের বুদ্ধিতে লিখতে হবে, কারণ তোমাদের বয়স এখন ভালো, মানে বয়সটা অনেক বেড়ে গেছে। ঠিক আছে? মানে লেখা নিজের মতো লিখতে পারবে, এখন কত আর মুখস্থ করবে আর, ঠিক না? ওকে ফাইন। বলে ওই জায়গাটা ফাঁকা রেখেছি, কারণ এত আমি লিখি আমি এখানে, তো কত আমি লিখবো, আমি টাইম শেষ হবে, বয়স পার হয়ে যাবে। ঠিক আছে? হ্যালো চেক। ওকে, দেখো শোনো, আজ থেকে জাস্ট কয়েকটা দিন আগে তোমরা এটা খেয়াল করেছো যে যদি এই রকম একটা জাস্ট পরিবাহী গোলক আছে, আর এই গোলকটাতে যদি আমি কিউ পরিমাণ আধান দিই, প্লাস কিউ অবশ্যই, মানে ধনাত্মক আধান, তাহলে সমস্ত আধানগুলো এই পরিবাহী গোলকটার পৃষ্ঠে কিন্তু অবস্থান করবে সুবিন্যস্তভাবে, ইকুয়ালি বণ্টিত হবে। কেননা কোথাও কোনো বক্রতার ব্যাসার্ধের কম বেশি নেই, প্রত্যেকটা জায়গায় একদম ইকুইলিব্রিয়ামভাবে এটা বিন্যস্ত হবে সমস্ত আধানগুলো। এর মানেটা হচ্ছে যে এখানে আধানগুলো বণ্টিত হবে সুষমভাবে। এর মানে আরেকটা কথা বলা যায় যে এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব প্রত্যেকটা জায়গায় ফিক্সড বা সমান। তাহলে স্যার এই পরিবাহীটার ক্ষেত্রে যে কোনো একটা দূরত্ব, যদি খুব কাছাকাছি একটা বিন্দু নিই, এটা কাছাকাছি একটা বিন্দু, এটা বিন্দুর নাম দিলাম পি বিন্দু, পি এনি পয়েন্ট অন দ্য সারফেস অফ দিস কন্ডাক্টর, তাহলে এই পয়েন্টটাতে কত হবে সি এর মান? তাহলে সি এর যে ফর্মুলা তোমরা ভালো করে জানো, কি বলো তো? কিউ বাই ভি। কিউ বাই ভি। এই ক্ষেত্রে কিউ বাই ভি এর যে মানটা তোমরা যখন বের করছিলে, তোমরা খেয়াল করো, তোমরা কিন্তু এটুকু তো বলছিলে, কি বলছিলে বলো তো? যে এই পয়েন্টটা আমরা মনে করতে পারি কেন্দ্র থেকে এটা অবশ্যই আর দূরত্বে। কেন আর দূরত্ব বলছিলাম? কারণ আমরা মনে করে নিচ্ছি যে একটা যদি পরিবাহী গোলক থাকে, সেই গোলকের সমস্ত আধান যদিও তার সারফেসে আছে, তবু আমরা বলতে পারি যে তার সমস্ত আধান সেই পরিবাহীটার কেন্দ্রে পুঞ্জীভূত আছে বলে মনে করতে পারি। ঠিক? তাহলে এই পয়েন্ট থেকে নির্দিষ্ট একটা দূরত্বে আমরা কত পাচ্ছিলাম সি এর মান? তোমাদের মনে আছে না মনে নেই? খেয়াল করো, কি ছিল? কিছুই না। এখানে জাস্ট ফর্মুলা ফেলবো আমরা। বলো উপরে কি আছে, বলো বলো উপরে কি আছে? কিউ আছে, আর নিচে কি আছে? ভি। ভি এর ফর্মুলা এটা আমরা ফেলবো, জাস্ট এটা ফর্মুলা ফেলবো আমরা। খেয়াল করো, ভালো জিনিস দেখো, ভি এর যে মান আছে 1/4πε0 কিউ বাই আর, এই ভ্যালু এখানে পুট করো জাস্ট সিম্পলি। তাহলে তোমরা বলবে স্যার উপরে তো কিউ আছে, আর নিচে স্যার লিখবো 1/4πε0, আর স্যার কিউ বাই, এখানে আর আছে তো আর আছে, আর দিলাম, তাহলে এটা ক্যাপিটাল কিউ অবশ্যই হবে, যেহেতু কিউ হচ্ছে ক্যাপিটাল, তাই তো? তাহলে উপর নিচে কি কাটবে বলো? কিউ কিউ কেটে গেল, তাহলে মান কত পেলাম বলো তো? তাহলে এই মানটা উপরে উঠে যাবে, আরটা উপরে উঠে যাবে, মানে 4πε0 আর। যদি এটা মানে এই মানে পুরো মিডিয়ামটা যদি এটা কোনো মাধ্যম থেকে থাকে, কে মানে একটা পরাবিদ্যুৎ যুক্ত, তাহলে 4π মানে কে ε0 আর পাবো কি পাবো না? তাহলে এটা যদি সি এর ভ্যালু হয়, এটা যদি সি এর ভ্যালু হয়, কখন? যখন একটাই মাত্র গোলক। তাহলে বলো তো এই ছবিটার সঙ্গে এই ছবিটার কিছু পার্থক্য পাচ্ছ কি পাচ্ছ না? কি পার্থক্য স্যার? এখানে স্যার এই গোলকটা এটা, আর বিটা স্যার উধাও,
উধাও তো। তাহলে বলো তো, এই আমি তাহলে মনে করতে পারি যে এই গোলকটা, এই যে মানে আছে শেষের গোলকটা অনেক দূরে আছে, অসীমে আছে। অসীমে থাকা মানে কি, ওটা নেই বললেই চলে। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? তার মানে যদি আমি বলি বি পাতটা নেই, এর মানে বি পাতটা কোথায় আছে? অসীমে। তাহলে বি এর মানটা কত হয়ে যাবে? ইনফিনিটি। তাহলে বি মানে অসীম, ঠিকই বলেছো। তাহলে বি এর মান যদি অসীম বসাও, এখানে যদি ইনফিনিটি বসাও, তাহলে এই মানটা পাল্টে যাবে। তাহলে কোনটা আসা উচিত? এটা আসা উচিত। উচিত কি উচিত না? যদি এই পরিবাহীটা যদি দূরে থাকে, অসীমে আছে, মানে কি এখানে চোখে ভিজিবল হচ্ছে না, এমন জায়গায় আছে সামসি পার হয়ে ওদিকে আরো আছে, অসীমে আছে, তো শুধুমাত্র এইটুকুটা আছে। আর এটা দেখতে তো এর মতো, তাহলে তো এটার জন্য যে সি এর মানটা পেয়েছি, তো এটা যদি অসীমে করে দিই, মানটা একই আসা উচিত কি উচিত নয়? উচিত। তো চলো দেখো তাহলে মানটা কত কি হারে পাল্টাচ্ছে দেখো। তাহলে বলো ভি সমান সমান বলো 4πk∈0 1/a - 1/ইনফিনিটি। আর 1/ইনফিনিটি বা সামথিং বাই ইনফিনিটির মান কত? 0। 0। তাহলে এই পুরোটা ভ্যালু এখন কত? 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে 0 মানে এটা কোনো দরকার নাই, তাহলে তা থাকলো পরে কি এই এটা উপরে উঠে যাবে না? তো কত হলো দেখো হলো, তাহলে আলটিমেটলি দেখো এটা কি, এটা ভি কেন, এটা সি এর মান রে বাবা, এটা সি এর মান না? হ্যাঁ, তাহলে দেখো তাহলে সি কত পেয়ে গেলাম? 4πk∈0 a। তো এবার দেখো ওটাই তো জিনিস, এখানে ব্যাসার্ধ এ ছিল তো এ আছে, ব্যাসার্ধ আর ছিল তো আর আছে। জিনিসটা বুঝলি কি বুঝলে না? তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম, একটা সিঙ্গেল যদি থাকে পরিবাহী, গোলক পরিবাহী, তার ক্ষেত্রে সি এর যে মানটা পাচ্ছি 4πk∈0 a। আর যখনই আরো অন্য একটা গোলক নিয়ে আসলাম, তো ওই 1/a থেকে -1/b হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল কি? এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, তোমাকে ব্রেনটা খাটিয়ে তোমায় কল্পনা করতে হবে। ঠিক আছে, চলো তোমাদের জন্য এবার প্রশ্ন। প্রশ্ন কিছুই নাই, চলো ছেড়ে দাও। চলো লেখো, লেখো। ওকে, দেখো ভালো করে বোঝো। লেখা আছে ফাঁপা গোলকীয় ধারক, মানে ওই রকমই হবে, কিন্তু পার্থক্য এটুকুই যে এখন আমরা বাইরেরটাতে আধান দেব আর ভেতরেরটা গ্রাউন্ডেড। চলো ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ দেখো। তাহলে এটা হচ্ছে কি, একটা গোলক আছে, এটা আরেকটা বাইরের আরেকটা গোলক আছে, ঠিক আছে। কোনটাকে দেবো আধান বলো? বাইরে। তাহলে এটা হচ্ছে প্লাস কিউ পরিমাণ আধান, কথা বলো না, কথা বলে কিচ্ছু বুঝতে পারবে না, বোঝো মন দিয়ে। তাহলে প্লাস কিউ পরিমাণ আধান, এটা একটা তড়িৎ যন্ত্র, এই তড়িৎ যন্ত্রের সাহায্যে এখানে দিলাম, ঠিক। তাহলে যখনই এখানে আমি আধান দিলাম, বাইরের মানে বাইরের যে পরিবাহীটা আছে, তাহলে এই পরিবাহীটার সমস্ত জায়গায় আধান ছড়িয়ে পড়বে। এটা যদি প্লাস আছে তাহলে পজিটিভ আধান এই পরিবাহীর প্রত্যেকটা জায়গায় কি হবে? ছড়িয়ে পড়বে সমস্ত, কারণ এটা তারটা যুক্ত আছে পুরোটা পরিবাহীর সঙ্গে, পুরো গোলকের সঙ্গে। তাহলে তোমরা ইজিলি বলতে পারবে যে এখানে স্যার প্লাস যেমনি আছে বাইরের দিকে, এভাবে কিন্তু ভেতরের দিকেও অবস্থান করবে, করবে করবে না বলো? কেন? এটা একটা পরিবাহী যুক্ত আছে, এটা কিন্তু আবিষ্ট নয় বটেও। এটা কি বলো তাহলে? এটা কিন্তু পরিবাহী, এটা জাস্ট যুক্ত হয়েছে একটা যন্ত্রের সঙ্গে, বলে এই পরিবাহীটার চারদিকে এরকম প্লাস 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 চারদিকে ছড়িয়ে পড়বে, ঠিক। এবার তাহলে বলো এই প্লাস যদি এটা যদি বাইরে, তাহলে কি প্লাস কিউ, খুব মন দিয়ে বলি, বাইরে প্লাস কিউ, এই কিউ পরিমাণ আধানের জন্য তাহলে এখানে আধান আবিষ্ট হবে কি হবে না? তাহলে মাইনাস হবে, ভেরি গুড, বুঝছো? মাইনাস। আর ভেতর কি বলো? আচ্ছা, এটা যুক্ত করিনি নাকি? এটা যুক্ত আছে ভূমির সঙ্গে, ঠিক, যুক্ত আছে ভূমির সঙ্গে। তাহলে এখানে যতগুলো মানে প্লাস তৈরি হবে, সেই প্লাসগুলো কোথায় যাবে? ভূমিতে। তাহলে এদের কোনো এখানে চিহ্ন নাই, তাহলে দিলাম না। এই দেখালাম তোমাকে যে হ্যাঁ, এই যে চলে গেল, আবার চলে গেল, ঠিক। ছবি ক্লিয়ার? ওকে ফাইন। এবার তোমরা আমাকে বলবে যে এইখানে ধারক কোনটা বা ধারক কিভাবে কাজ করবে। হ্যাঁ,
তোমরা একটু বুদ্ধি করে বলো তো এখানে ধারক কতগুলো আছে? ধারক এখানে দুটো আছে। তুমি বলছো স্যার এটা একটা পাত, এটা একটা পাত, একটা ধারক। তো এই পাতটার সঙ্গে একটা পাত অসীমে আছে, আবার আছে না নেই? আছে না? তাহলে কটা পাত হয়ে গেল, ধারক কটা হয়ে গেল? দুটো ধারক হয়ে গেল। না, আগের ধারকের ক্ষেত্রে বাইরে তো কোনো আধানই ছিল না, ছিল আধান? হ্যাঁ, একদম বাইরে আধান আছে বলেই তো বাইরে অসীমে আরেকটা পাত আছে বলে মনে করে নিচ্ছে। সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ, এখানে এটার সঙ্গে বাইরের যে পাতটা আছে অসীমে, সেটা মিলে আরেকটা আছে ধারক। বুঝলে? কি তুমি যেটা বলছো যে স্যার আগের ক্ষেত্রে যে এরকম স্যার একটা স্যার পাত আছে আর এরকম স্যার আরেকটা পাত আছে, তো আমি কোনটাকে দিয়েছিলাম তখন আধান বলো? এটাকে আমি আধান দিয়েছিলাম, দিয়েছিলাম। তো এখানে কি পাচ্ছিলাম বলো? এই প্লাস প্লাস পাচ্ছিলাম। খুব ভালো করে বোঝো। আর এখানে কি ছিল? মাইনাস ছিল। আর এখানে প্লাস ছিল, কিন্তু যেহেতু তুমি করেছো গ্রাউন্ডেড, এই সমস্ত আধানগুলো চলে গেছে মাটিতে। এখানে আধানই নাই। আধান যখন নাই, তো কি করে ও তৈরি করবে আবার এখানে মানে ধারক? হ্যাঁ, আমি মানলাম অসীমে আছে, অসীমে আছে, কিন্তু আধান তো আর শূন্য। তো আধান যখন নাই, তো আবার ধারক কিসের রয়ে আবার? বুঝলে কি বুঝলে না ব্যাপারটা? ঠিক। চলো ফাইন, চলো ছবিটা আঁকো। তোমরা নিজেরা করবে আজকে, আমি কিছুই বলবো না। পারবে? একদম ভেরি ইজি। হ্যাঁ, ছবিটা আঁকো, নিজে আবার কল্পনা করো। চলো তোমরা মান মান বের করে দেখো আমাকে। চলো আমি বলি, শোনো মন দিয়ে। দেখো কি করতে হবে। প্রথমে আমরা ভাববো যে স্যার এটা হচ্ছে একটা গোলক আছে, বাইরে আধান কিউ আছে প্লাস কিউ, আর এটা অসীমে একটা আছে পাত। ওটা অসীমে মানে ওটা অনেক দূরে আছে। তাহলে সেখানে বি এর মানটা কত? ইনফিনিটি। তাহলে এমনিতে যখন দুটো যখন থাকতো একসঙ্গে, তখন যে মানটা আমরা পাচ্ছিলাম সি এর মানটা, কি পাচ্ছিলাম বলো? কিউ বাই ভি পাচ্ছিলাম, ঠিক আছে। তো কিউ বাই ভি, সেই মানটা বসিয়ে যে মানটা পাচ্ছিলাম, তো পরে কিউ থাকছিল, আর ভি এর মানটা কি ছিল বলো? 1/4 পাই কে ইপসাইলন 0 1/a মাইনাস 1/b পাচ্ছিলাম। এই মানটা হিসাব করে পাচ্ছিলাম। একটা কিউ থাকবে আর একটা, না কিউ ছুটে গেছিল, কিউ কিউ কেটে যাচ্ছিল, ঠিক। তো কিউ কিউ কেটে যাচ্ছিল, এই মানটা পেয়ে যাচ্ছিলাম 4 পাই কে ইপসাইলন 0। আর যেহেতু এটা বি এর মানটা ছিল ইনফিনিটি, বি এর মানটা হচ্ছে ইনফিনিটি, তাহলে আমি বলতে পারি যে 1/b সমান 0। তাহলে এই পুরোটা পার্ট 0, এর মানে শুধুমাত্র এখানে থাকছিল এটা উপরে উঠে গিয়ে শুধু এ হচ্ছিল, ঠিক। মানে এটা পাচ্ছিলাম সি, সি এর মান পাচ্ছিলাম। তাহলে এই মানটাই নিশ্চয়ই এই যে বাইরে একটা যে অসীম দূরে আছে বি পাতটা, তাহলে এটা হবে তাহলে কি এই ধারকটার জন্য ধারকত্ব। তাহলে C1 পেয়ে গেলাম 4 পাই কে ইপসাইলন 0 এ। কোনো সমস্যা নেই, একটা কিন্তু হয়ে গেল কমপ্লিট বাইরেরটা। এবার ভেতরেরটার জন্য C2 বের করব আমরা, ঠিক আছে। তো C2 যদি বের করতে হয়, তাহলে এখানে কি ফর্মুলা? তার আগে তোমরা আমাকে একটুখানি বলো, এখানে ভিটা কি ছিল? ভোল্টেজ বা পোটেনশিয়াল। কার পোটেনশিয়াল? যে এই পাতটা থেকে অসীম দূরত্বে যে পাতটা আছে ওদের মধ্যে ভোল্টেজের পার্থক্য বা বিভব প্রভেদ। তো এখানে কত ভোল্টেজ? তোমরা বলবে স্যার ভি। কত ভোল্ট বলো? ভি। আচ্ছা, এটা একটা সিঙ্গেল পাত আছে, যদি এখানে ভি হয় তো ভেতরে নিশ্চয়ই ভি হবে পাতটা ভোল্টেজ, মানে এই পুরো পাতটার ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে এই ভি এর জন্য, আর যেটা অসীমে আছে ওর কত ভোল্টেজ? 0। অসীমে আছে তো 0। তাহলে ভি মাইনাস 0 মানে কত? ভি। এই জন্য ভি পেয়েছিলাম আমরা, এখানে ভি পেয়েছিলাম। ওকে, এবার বলো এই পাতটা তো কত? ভি। আর এখানে যে পাতটা আছে এর সঙ্গে কিন্তু আছে গ্রাউন্ডেড, তাহলে এখানে ভি এর মান কত? 0। 0 মানে পাতটাতে। তাহলে এখানে যদি ভি 0 হয়, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে ভোল্টেজের পার্থক্য কত হবে? মানে ভি। ভি মাইনাস 0 মানে ভি। তাই এখানে কিন্তু ভোল্টেজটা কিন্তু ফিক্সড। তাহলে বাইরে ভোল্টেজ ভি আর ভেতরে ভোল্টেজ কত?
ভি। তাহলে বললো, তাহলে কি লিখবো? কিউ বাই ভি। তাহলে কিউ বাই ভি, তাহলে কিউ দিলাম উপরে, আর ভি, ভি কত বলো? কিউ বাই 4 পাই কে ইপসাইলন 0 1/a মাইনাস 1/b। তো ওটাই তো ছবি আছে, ছবি কি আলাদা পাল্টেছে? ছবি কি আলাদা পাল্টেছে? এ কোনটা বলো? এখান থেকে এটা এ, আর বি কোনটা? এটার নাম বি। বলে এখানে বি এর মান কত? ইনফিনিটি। এখানে বি আছে, হ্যাঁ ওটার জন্য ছিল ইনফিনিটি। ওটা তো কাজ শেষ করে দিয়েছি কবে, 3 দিন হয়ে গেল। এটা তো শুধুমাত্র এটার জন্য সিটু, মানে এটার জন্য সিটু বলছি এখন আমি, তাই না? ও ঠিক সুন্দর বলেছে। তো এখান থেকে কি কাটবে বলো? কিউ, কিউ কেটে যাবে, তাহলে পেলাম কত? 4 পাই কে ইপসাইলন 0 1/a মাইনাস 1/b। এটা সিটু। এবার তোমরা আমাকে বুদ্ধি করে বলো, আইডিয়া বললে হবে না, যে এই দুটো ধারক কোন সমবায় আছে? সন্তরাল। কেন সন্তরাল? কেন? আমি ওসব আমি কিছু বুঝবো না আমি, তুমি আমাকে লজিক দিয়ে বলো যে কেন সমান্তরাল, কেন শ্রেণী। যদি শ্রেণী থাকে তাহলে কি হবে বলো? আধান সমান থাকবে, আর যদি সমান্তরাল হয় তো বিভব সমান থাকবে। বাইরেও ভি, ভেতরেও ভি, বিভবটা সমান আছে না? তো বিভব যখন সমান, তার মানে নিশ্চয়ই দুটো ধারক কিসে আছে? সমান্তরালে আছে। শিক্ষার্থী বন্ধু বোঝো, তাহলে সেক্ষেত্রে তোমরা ইজিলি বলতে পারবে যে বাইরের বিভব ভেতরের বিভব সমান। বিভব বললে ভুল, মানে বিভব পার্থক্য সমান ভি। যেহেতু ভোল্টেজটা ফিক্স আছে দুটো পাতে, তাই এটা নিশ্চয়ই এটা প্যারালালে আছে, সমান্তরালে আছে। আর সমান্তরালের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মান কত? প্লাস হয়ে যাবে, সি সমান C1 প্লাস C2। বুঝছো শিক্ষার্থীরা? C1 প্লাস C2। তাহলে হ্যাঁ দুটো আছে যেহেতু, তো C1 কত পেয়েছি? 4 পাই কে ইপসাইলন 0 a প্লাস, এই তো সুন্দর পেয়ে গেলাম। কমন কি যাবে এখান থেকে? 4 পাই কই রে বাবা, কে ইপসাইলন 0 কমন নিলাম, সুন্দর, মারাত্মক। এবার বলো এখান থেকে তাহলে কি লিখতে পারি? 4 পাই কে ইপসাইলন 0 এলসিএম। আচ্ছা এক কাজ করো, এখানে এ আছে, এখানে এলসিএম করে দাও, কত হবে? এবি, তা কত পাবো বলো? এ কেটে গেল, বি মাইনাস এ, ঠিক। আবার করো, আচ্ছা এটা উপরে উঠে যাবে না? ঠিক, আরেকবার করো এলসিএম, কত এলসিএম বলো? বি মাইনাস এ, তাহলে এ, এটা কি গুণ হবে না? কত হবে? এ বি মাইনাস এ স্কোয়ার, কি ভুল না? ঠিক আছে, প্লাস কত বলো? ফাইন, ওকে চলো। এখানে কিছু কাটছে না, কিছু গেল কাটার তো কোথাও উচিত। এক কাজ করো শোনো, এখানে এ মাইনাস বি মাইনাস এ আছে, তো এই মাইনাসটা কমন নিয়ে নাও, বুদ্ধি করে, বুদ্ধি করো। এখানে মাইনাসটা যদি কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে, যদি মাইনাসটা কমন নিই তাহলে কি বলতো, এটা হবে মাইনাস অফ এ প্লাস বি হয়ে যাবে না? এর মানে কি অ্যাকচুয়ালি? না না থামো, এ মাইনাস বি হবে না, দেখো তো, দেখো তাহলে মাইনাস মাইনাসে প্লাস বি, আর মাইনাস প্লাসে মাইনাস এ, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আর সুবিধা কি বলতো, কাটাকাটি করতে সুবিধা হবে, মানে এটা কাটবে একটু, লক্ষ্য করো। তাহলে এখানে কত বলো? এ মাইনাস বিটা এলসিএম করলাম, তাহলে তো মাইনাস যদি করা হয় তাহলে দেখো লক্ষ্য করো, তো কত বলো তাহলে? আচ্ছা এটা মাইনাসটা এখানে না রেখে এখানে করে দাও, ঠিক, বুঝলে না ব্যাপারটা? ঠিক আছে, আরো সুবিধা হবে। তাহলে কত বলো? এ স্কোয়ার
মাইনাস এবি হবে তো। কি বলো, ঠিকানা ভুল আছে, বলো মাইনাস এবি। একটা প্লাস এবি আচ্ছা আচ্ছা ঠিক তো। প্লাস হবে না প্রথমে, তাহলে একটা প্লাস হবে, মাইনাস প্লাস হবে, তারপর প্লাস এবি হবে, তারপর একটা মাইনাস হবে। কেন প্লাস এবি হবে? মাইনাস মাইনাস প্লাস কোনটা জায়গায় বলো? এটা হচ্ছে লসাগু তো। তো এ এর সঙ্গে এটা গুণ হবে কি হবে না? এ এর সঙ্গে এটা গুণ হবে তো। তো এ এ এ স্কোয়ার এ মাইনাস বি তো মাইনাস এবি হবে না? আচ্ছা ঠিক আছে। কিন্তু এবি কাটা উচিত ছিল। লেখো, কোথাও একটা ভুল হচ্ছে মনে হয়, সামথিং একটা ছোট ভুল। তোমরা বুঝতে পেরেছো কি? একটা ছোট ভুল হয়ে গেছে, একটা ছোট ভুল হয়ে গেছে। হ্যাঁ, না না ভুল হয়নি, ছোট্ট একটা ভুল হয়ে গেছে। দেখে বুদ্ধি করে খুঁজে বের করো। খেয়াল করো, যখন আমরা C1 বের করছিলাম, তো C1 এর জন্য দুটো পাত লাগছে। একটা পাত কোনটা? বাইরের, এটা একটা পাত, এটা অসীমে। তাহলে সেক্ষেত্রে এ কোনটা বি কোনটা? অসীমেরটা। তো অসীমের তখন ইনফিনিটি হচ্ছিল। আর এ কোনটা তাহলে? এটা এ হচ্ছিল না। এখানে এ মানে কোনটা? বিটাকে অ্যাকচুয়ালি এ বলছিলাম। তো এই মানটা ধরতে ভুলেছিল না। আমি যেখানে এ লিখেছি, তো এটা তো এটা মান ধরে ফেলেছি আমি। এটার তো কোনো গুরুত্বই নাই C1 বের করতে গিয়ে। কথা বুঝছো কি বলছি আমি? আমি যখন C1 বলছি, তো C1 মানে হচ্ছে স্যার এটা একটা পাত, বাইরে একটা পাত আছে। তো ফর্মুলাতে আমার যে 1/a মাইনাস 1/b, তো এ মানে কোনটা? ভেতরের পাত। ভেতর মানে কোন? এটাই তো ভেতরে এখন, মানে বিটা এখন ভেতরে, আর যেটা বাইরে আছে ওটা ইনফিনিটি। তার মানে ব্যাপারটা স্যার এখানে স্যার সেটা বি হবে, আর এটা হয়ে যাবে ইনফিনিটি। ব্যাপারটা বুঝলে কি? আর এটা সঠিক হতো যদি তুমি এটাকে এ নাম দাও, তাই তো? তো যাই হোক, এটা এখন যেহেতু বি নাম দেওয়া আছে, এটা বি হবে, মানে এইখানটা হবে বি। তাহলে কথা বুঝলে কি? তাহলে এখানটা কত বলো তাহলে? এইখানটা তাহলে হবে বি। তাহলে দেখো হচ্ছে ক্লিয়ার না ক্লিয়ার না? কোন জায়গায়? না এটা ঠিক আছে, এটা তো C2 এর জন্য, এটা C2 এর জন্য। আচ্ছা ফাইন, আর কোথাও কি পাল্টাবে কিছু? ওকে, এবার দেখো লক্ষ্য করে যে এখানে বি দিয়ে এবার ঠিক হবে আশা করি। এটা হয়েছে মাইনাস হয়ে গেছে, তাহলে এখানে তাহলে দেখো a ইন্টু বি, তাহলে এটা একটু মান পাল্টাবে। তাহলে দেখো এটা যেহেতু a আছে, তো a ইন্টু বি, তাহলে এ বি। আর এবার দেখো মাইনাস কত বলো? বি স্কোয়ার। আর এটা হয়ে যাবে তোমার কি, এটা কেটে গেল মাইনাস এ বি। এটা যদি এ মাইনাস বি করি তাহলে মাইনাস হলে এ বি, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি এখানে হয়ে গেল, তাহলে এবার বি দিয়ে গুণ, তাহলে এ বি আর মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এটা কত বলো? মাইনাসটা বসে গেল ওখানে, এ বি কেটে গেল, থাকলে বি পড়ে। ওকে ফাইন, এখানে কাটবে কি বলো তাহলে? মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেল, ঠিক। তো আলটিমেটলি সি এর যে ভ্যালু পেয়ে গেলাম 4πk∈0, ওটাকে প্লাস বি স্কোয়ার করে দাও, এটাকে বি মাইনাস এ করে দাও। এ মাইনাস বি যদি লিখো বি মাইনাস এ, একটা সামনে মাইনাস আসবে, একটা মাইনাস আসবে কিনা? ওই মাইনাসটা আর মাইনাসটা কেটে দাও, প্লাস হয়ে গেল। হ্যাঁ, আগেই ঠিক ছিল, চলো মানে বইয়ের সঙ্গে ম্যাচ করাতে গিয়ে একটু ঠিক আছে, কোনো ব্যাপার নাই। এটা খালি ভালো করে বোঝো যে এটা কোন সময় আছে। সমান্তরাল, সমান্তরালে কি ফিক্স থাকে? ভি ভোল্টেজ, বলেই তো প্লাস করে দিলাম। শ্রেণী হলে 1/c1 1/c2 করতাম। তাহলে বলো বাইরের গোলকটার জন্য আর একটা অসীমে যে আছে, দুটো মিলে যে পাথটা আছে, তার জন্য কত পেলাম? সি এর মান 4πk∈0b, 4πk∈0b প্লাস, আর যেটা ভেতরে আছে তার জন্য কত পেলাম? সবার জন্য একসঙ্গে, শুধুমাত্র ভেতরটা বলছি। হ্যাঁ ঠিক, আর দুটো যোগ করে কত পেলাম?
0 into b square by b minus সুন্দর। তো এখানে তোরা বুঝে নিচ্ছ, বাড়ি গিয়ে আর মাথায় রাখছে না, বাড়ি গিয়ে ভুলে যাচ্ছ, বাড়ি গিয়ে পড়ছে হয় না, এই হচ্ছে ব্যাপার। বাড়িতে পড়ছে না মনে হয়? হ্যাঁ, এই যে এত, হ্যাঁ, এত যে হাতে সময় পাচ্ছ, তো বাড়িতে পড়ো, তোমরা দুরুম ভাড়ে থাকছো।